শিক্ষামন্ত্রী, ওই আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি? মিলন মিলন। এই তোমরা কেমন আছো? ঠিক মতো পড়ালেখা করো তো? করতে হবে। আজকে এসএসসি প্রথম পরীক্ষা গেছে না, এই ছাত্রগুলো হেলথ থেকে বাইরে কি ব্যবহারগুলো করছে, খুব খারাপ লাগছে। আমাদের শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদের উদ্দেশ্যে লেখাপড়া ছাত্ররা যেন নকল না করে শিক্ষার মানকে ডেভেলপ করার জন্য তিনি কিছু কথা বলেছেন। পরীক্ষার হলতে বাইরিয়া শিক্ষামন্ত্রী কোথায় আছে মনে করেছিলাম, হেলিকপ্টার দিয়ে আসবে, ওনাকে দেখার জন্য জানালাটা তাকিয়েছিলাম। হ্যাঁ, পরীক্ষা এত সহজ হয়েছে, একদম পানির মতো, আমরা নকল করি নাই, মানে ফান করতেছে। ছাত্ররা উস্তাদরা কিছু সুযোগ দেয় দিককে পরীক্ষা পাস করো। যদি প্রশ্নটা যদি ওই রকম ভাবে করতো, প্রশ্ন এমন ভাবে করা যায় যে প্রশ্ন করলে শতকরা 90 জন হারাই যাবে। কথা কোন ঠিক না বেটি? আমরা যে ওয়াজে বসি, আমাদেরকে এলেম নাই, আমরা গ্রামাটিক্যাল ওয়াজ যদি করি আমাদের কিছু বুঝতেন না, বুঝবেন 90% হারাই যাবেন। গ্রামাটিক্যাল ওয়াজ করলে, তাফসির করলে, আয়াত শুধুমাত্র আরবিতে যদি ওয়াজ করি, হাদিস পড়ি, শুধু অর্থ না করে গেলে কোরআনের আয়াত হাদিস পড়ে থেকে কিছু বুঝবেন? ওয়াজ কিন্তু স্কলার ওয়াজ, সহজ করে দেওয়া হয় আপনাদেরকে। যদি কেউ কাউকে আটকায়, যে কোনো প্রশ্ন দিয়ে আটকাইতে পারে, সে যত বড় ব্রিলিয়ান্ট হোক, যদি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনি আমাকে এমন প্রশ্ন করবেন আটকাইতে পারবেন, আমি আপনাকে এমন প্রশ্ন করতে পারি আপনাকে আটকাইতে পারবো। বুঝতে পারছেন? এই যে ছেলেগুলো এসএসসি পরীক্ষা দেয়, ওরা একজন সম্মানিত একজন শিক্ষামন্ত্রী, ওনার শিক্ষামন্ত্রী আমলে তো উনি ঐতিহাসিক শিক্ষামন্ত্রী ছিলেন। উনি যাই বলছে আপনার এখানে ট্রল করতেছেন, মজা করতেছেন। এই জন্য আমি বলতেছি এটা ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলে যে মনোযোগ না দেন, আপনি আসলেন কেন? আপনি তো বাড়িতে সারা জীবন ঘুমাবেন। এই ওয়াজটা কি প্রতি বছর হবে? আপনি জানেন কিনা জানি না, ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। আজকে ওয়াজ শুনতেছেন আপনারা, মূল দলে আপনারা থাকেন না, সব নকলের পিছনে দৌড়ে, আসলের পিছনে কেউ দৌড়ে না। এই একটা জ্বালা লয়া পড়ছে। এই জন্য আপনাদেরকে বলবো, হাসি তামসা করবেন না। আমি 1 ঘন্টা ওয়াজ, আমি বলছে প্রথমেই তো বলছে আমি এখান থেকে চট্টগ্রাম যাবো, মাগরিবের পরে মাইক, মানে আমাকে 11 ঘন্টা গাড়ি থাকতে হবে, আবার মাহফিল করে আবার আইটিব মৌলভীবাজার। আমার ভোট নেই এমপি মন্ত্রীও সোনাগড় মাধবপুর হালি 1.5 মাস একটা মিস কল দিছিলাম, দেখা ইসলাম যে ভোটার কতলা আছে। এমন ভাবে যদি 1.5 বছর যদি মাঠ বিচরণ করেন, যা যে সুন্নির ভোট সুন্নিরে দিব, যদি এক হইয়া জায়গা প্রত্যেক মন্ত্রী আব্বা মারবো, আব্বা ডাকবো। আমার মার কাটা মনে আছে নিও, মারহাবা গন, আর যখন মারহাবা। এক মাহফিলে ওই দিন গেছিলাম, ওই দিন যাওয়ার পরে একজন আমার কোন দল করে কইতাম না, আমার হুজুর রাজনীতি আলাপ করেন না। আমি মাগো এই মাহফিল দিয়ে আমরার মাহফিল, কালেকশন করি আমরা, টেহা তুলি আমরা, প্যান্ডেল সাজাই আমরা, ওয়াজ করি আমরা, শ্রোতা হইলো আমরা, আর আমরা মাহফিলে আমরার কথা কইতাম না, কার কথা কইতাম? আপনারা তো দাওয়াত করে আনছি, রীতি বেশি করছি, আপনার মঞ্চের আরেকটা প্যান্ডেল সাজায় যায়, ওয়াজ আলোচনা করেন, আমরা দেখানো চান্স নাই। হুজুর ওই রকম ভাবে কইছি না, মাইন্ড করছেন না কিন্তু হুজুর? আমি জি অবশ্যই, এখন আমরা পর্ব চেঞ্জ করছি, সামনে আরো খেলা দেখবেন ইনশাল্লাহ, আরো খেলা দেখবেন ইনশাল্লাহ। আমরা বুঝে গেছি কি করতে হবে, সময় মতো বুঝে গেছি ইনশাল্লাহ। দেখেন কি করতে হবে ইনশাল্লাহ, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। মারহাবা জোরে কোন। কি আজান দিতেছে, সালাই যাই। হ্যাঁ, এই ছেলে, এই বাবু ধর্মিয়া বউ, তা আমার কথাকে আপনি রাগ করতেছেন? আমার কথা হইল, যে ব্যক্তি ধর্মের প্রকাশ্য অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে কি আইন লাগতো না? কথা কন না, আইন লাগতো না?
তো এদেরকে তো প্রোটেক্ট করতে হবে, এদেরকে দেখতে হবে। তো ধর্মের সুরক্ষা যেমন লাগবে, দেশের সুরক্ষা লাগবে। সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যেমন কথা বলি, ধর্মের সুরক্ষায় আমরা কথা বলি। সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো দাদাগিরি বাবুগিরি কেউ করে, আমরা যেমন বরদাস্ত করবো না। ইসলাম নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে, আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, জোরে গন। আমি বুঝলাম এটা খুলে দিবা লাগে, এই ফতরা খুলতে গেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, সব কিছু বিসর্জন দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছে। আজকে সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মাহফিলে আসলাম। বেলায়েতের ওয়াজ করার দরকার, কিন্তু সময়টা তো বাবা অল্প। এরপর আমি একটু আওয়াজ করে দিয়ে যাই, একটু ওয়াজ করে দিয়ে যাই, একটু বোঝাইয়া দিয়ে যায় মারিফতের সম্রাট হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে তরিকতের এত আওয়াজ করি, এই তরিকতের নেম প্লেট স্টেশন হলো মাওলা আলীর দরবার। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমাদের মাঝে বেলায়েতের সিলসিলা জারি হয়ে গেল। নবুয়তের দরজা বন্ধ নাকি হুজুর? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা হলো খোলা। বেলায়েতের দরজা হলো খোলা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমাদের দার্থহীন বাবাদের কাছে বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মোবারক। ও বন্ধুরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চান কি জান্নাম? আমার নবীর পরে আর কোনো নবী আসবেনি, আরো জোরে কোন আসবেনি। বন্ড মুসাইলামাতুল কাজ্জাব যখন চারা দিয়া উঠছে, নরম সাহাবি গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ রে, নরম সাহাবি গরম হয়ে গেছে। নরম সাহাবিকে, নরম সাহাবি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদারকে পরাজিত করলো, ধ্বংস করলো, নাস্তানাবুদ করলো। কিন্তু বড় কষ্ট লাগে, উচিত কথা কেউ কয় না, দার্থহীন ভাষায় কেউ কথা বলে না। অনেকে ভয় পায়, জেল নিয়ে হয়ে যায়। অনেকে ভয় পায়, কেউ নি তারে মন্দ কয়। আরে মন্দ পাওয়া পাওয়ার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী বলেন, নবুয়ত হলো, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য আমার নবীর পরে কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না।